নমস্কার বন্ধুরা, আমি কিচেন রেসিপিস ডায়েরি রূপা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের এই রেসিপি আমি কিভাবে তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পোনা মাছের ডিম আর বোয়াল মাছের ডিম দু রকম মাছের ডিমই নিয়েছি। এটা বোয়াল মাছের ডিম আর এটা পোনা মাছের ডিম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে হাফ লিটার পরিমাণ জল গরম করে নিয়ে তার মধ্যে দুটো ডিমই ছেড়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 5 মিনিট ফোটার পরে আবার একটু উল্টিয়ে দিলাম, আরও 5 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে পরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। 10 থেকে 12 মিনিট অবশ্যই সিদ্ধ করবেন, না হলে মাছের ডিম সিদ্ধ হবে না। দেখুন কেমন সুন্দর সিদ্ধ হয়েছে। ডিম সিদ্ধ হওয়ার সময় কিছুটা ডিমের ঝুড়ো বেরিয়েছে। আমি এই রান্নাটির জন্য 3টে মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 100 গ্রাম পরিমাণ তেল দিলাম। তেল গরম হলে পরে মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমের মধ্যে হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ দিলাম। খুব সাবধানে আলগা আলগা করে মাছের ডিমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার গরম তেলে একে একে মাছের ডিমগুলো দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিলাম, কারণ মাছের ডিম ফোটে। মিডিয়াম আঁচে এক পিঠ ভাজা হলে পরে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকাটা তুলে একটু উল্টিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় 2 রকম ডিম ব্যবহার করলেও যে কোনো একরকম ডিম দিয়েও এই রান্নাটা করা যায়। 2 পিঠ ভাজা হয়ে গেলে পরে একটা প্লেটে তুলে নিলাম। একই পদ্ধতিতে বাকি ডিমগুলো ভেজে নিলাম। ডিম সিদ্ধ করার সময় যে ঝুড়োগুলো বেরিয়েছিল সেগুলোকে এক জায়গায় করে নিলাম। তার মধ্যে অল্প নুন, অল্প হলুদ আর অল্প একটু ময়দা দিয়ে টাইট করে মেখে নিলাম। বোয়াল মাছের ডিম থেকে বিশেষ ঝুড়ো বেরোয় না, পোনা মাছের ডিমেরই ঝুড়ো এগুলো। দ্বিতীয়বারের ডিমগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে পরে উল্টিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, এগুলো বোয়াল মাছের ডিম আর এগুলো পোনা মাছের ডিম। ডিমের ঝুড়ো মাখাগুলোকে বড়ার আকারে গড়ে নিয়ে ডিম ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে প্লেটে তুলে নিলাম। রান্নাতে আরেকটু তেল লাগবে মনে হয়, আর একটু তেল দিলাম। কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে জিরা ফোড়ন দিলাম, আর দিলাম গরম মশলা আর তেজপাতা। যাতে ফেটে না ওঠে তাই জন্য এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। সবকিছু ভালো গরম হয়ে গেলে পরে আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে। 1/3 চামচ নুন আর 1/4 চামচ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। এই সময় আমি গ্যাসের আঁচটা লো করে নিয়েছিলাম। সব কিছু একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষে গিয়ে তেল বেরিয়ে পড়লে পরে তার মধ্যে 2 বাটি জল দিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট ধরে ফুটলে পরে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিলাম। এরপরে দিলাম হাফ চামচ মতো চিনি। তারপরে ঝোলটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে ঝোলের মধ্যে ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে ভালো করে আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মাছের ডিমের কারি বা রসা। একটা বলে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন।
আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন যদি, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।